স্বামী বিবেকানন্দ। ছেলেবেলা থেকেই দুষ্টুমি করলেও তিনি ছিলেন ভারী দয়ালু। পরের দুঃখ দূর করতে সে খুব তৎপর। সাধু ভিখারির প্রতি তার একটা স্বাভাবিক আকর্ষণ দেখা গেল। ভিখারি দেখলেই সে দৌড়ে যেত, কেউ আটকাতে পারত না। একদিন নতুন কাপড় পরে সঙ্গীদের সঙ্গে খেলছে, এমন সময় দরজার সামনে নারায়ণ হরি অমনি বিলে সেখানে হাজির। ভিখারি কাপড় ভিক্ষা করলো, তক্ষুনি বিলে নতুন কাপড়খানা তার হাতে তুলে দিল। কিন্তু ওইটুকু ছোট্ট একটা কাপড়ে তার কুলোবে কেন? তাই সে ওই কাপড়টি পাগড়ি করে মাথায় বেঁধে বিলেকে আশীর্বাদ করতে করতে চলে গেল। এভাবে বিলে অনেক সময় দামি দামি সব জিনিস বিলিয়ে দিত। মা তো পড়লেন মহা মুশকিলে। এদিকে দত্ত বাড়িতে সাধু ভিখারি লেগেই থাকতো, তাই ওই রকম কেউ এলে বিলেকে দোতলার ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো। বিলেও হার মানার ছেলে নয়, পাশেই রাস্তা, সুযোগ পেলে জানলার কাছে গিয়ে ভিখারিদের ডেকে ডেকে জামা কাপড় যা পেত তাই দিয়ে দিত। একদিন একজন ভিখারি এসে ভিক্ষা চাইলো, খুব গরিব, গায়ে কেবল চামড়া আর হাড়। তাই দেখে বিলের খুব দয়া হলো, সে অস্থির হয়ে উঠল। ঘরের মধ্যে চোখ বোলাতেই দেখতে পেল মায়ের কাপড়ের বাক্সে তালা নেই। তাড়াতাড়ি বাক্স খুলে মায়ের কয়েকখানা দামি দামি শাড়ি বার করলো, তারপর জানলা গলিয়ে সেগুলো নিচে ফেলে দিল। ভিখারি তো খুব খুশি। এইসব দেখে শেষ পর্যন্ত ভুবনেশ্বরী দেবী দরজাই খুলে দিলেন। পরিবারের সকলকে জব্দ করতে পেরে বিলের তো খুব আনন্দ। বিলে খেলাধুলায় খুব উৎসাহী ছিল, সে ছিল বন্ধুদের নেতা। বিলে না হলে তাদের খেলা একদম জমতো না। আর বিলে নিত্য নতুন খেলা আবিষ্কার করত। রাজা কোটাল খেলা তার খুব প্রিয় ছিল। বিলে হতো রাজা, অন্য ছেলেরা কেউ মন্ত্রী, কেউ সেনাপতি, কেউ কোটাল। এইসব রাজ সিংহাসন হতো পূজা মণ্ডপের সিঁড়ির সবচেয়ে উপরের ধাপটা। রাজ দরবার বসতো, তাতে আবার বিচারও হতো। কেউ পেত শাস্তি, কেউ পেত পুরস্কার। বিলের একটা মজার খেলা ছিল সমবয়সীদের নিয়ে ধ্যান ধ্যান খেলা। বড়দের মুখে শুনেছে ধ্যানমগ্ন মুনি ঋষিদের জটা বাড়তে বাড়তে বটের শিকড়ের মতো মাটির নিচে অনেক দূর চলে যায়। বিলেও ধ্যানে বসতো, আর মাঝে মাঝে চোখ খুলে দেখতো জটা মাটিতে ঢুকছে কিনা। কিছুই হয়নি দেখে মাকে বললে, কই ধ্যান তো করলাম, জটা কথাই হলো। মা সান্ত্বনা দিতেন, এক আধ ঘন্টায় বা এক আধ দিনে হয় না, অনেক দিন লাগে। একদিন চিলে ঘরে ওই রকম ধ্যান ধ্যান খেলা চলছে। হঠাৎ একজন দেখলো মেঝের উপর একটা প্রকাণ্ড গোকরা সাপ। সে ভয়ে চিৎকার করে উঠল। সঙ্গীরা সব ভয়ে পালিয়ে গেল, আর চিৎকার করে বিলেকে ডাকতে লাগলো, বিলে পালিয়ে আয়। বিলে কিন্তু তখনও ধ্যানমগ্ন, কোনো সারা শব্দ নেই। তখন ভয়ে তারা বড়দের ডেকে নিয়ে এলো। সকলে এসে দেখেন এক সাংঘাতিক দৃশ্য। বিলে চোখ বুজে বসে আছে, আর সামনে ফনা তুলে বিষাক্ত গোকরা সাপটি দুলছে। চেঁচামেচি করলে পাছে বিলের কোনো ক্ষতি হয়, এই ভেবে সকলে একদম চুপ। কি আশ্চর্য, ক্রমে সাপটি আপনিই সরে গেল। মুহূর্ত পরে আর তাকে খুঁজেও পাওয়া গেল না। কিছুক্ষণ পরে বাহ্যজ্ঞান লাভ করে বিলে সব শুনে বলল, আমি তো কিছুই টের পাইনি। বিলের প্রথম বিদ্যারম্ভ তার মায়ের নিকট। মায়ের কোলে বসে রামায়ণ ও মহাভারতের কাহিনী, বিভিন্ন দেবদেবীর কথা শোনে আর সব হুবহু মনে রাখে। এই রকম ছিল তার প্রখর স্মরণ শক্তি। মায়ের কাছে বসেই বিলে বাংলা বর্ণ পরিচয় এবং ইংরেজি ফার্স্ট বুক আয়ত্ত করে ফেলে, যা একবার সে শুনে সব মনে রাখে। 1871 খ্রিস্টাব্দে 8 বছর বয়সে বিলেকে বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলে ভর্তি হওয়ার আগেও সে বাড়িতে বসে পড়াশোনা করত। একজন শিক্ষক এসে রোজ তাকে পড়িয়ে যেতেন। কিন্তু বিলের পাঠ্যাভ্যাসের একটা নিজস্ব রীতি ছিল।
মাস্টার মশাই পাশে বসে প্রতিদিনের পাঠ পড়ে যেতেন, আর বিলে চোখ বুজে শুয়ে শুয়ে তা শুনত। তাতেই তার দৈনিক পাঠ আয়ত্ত হয়ে যেত। বাড়ির লোকজন ও পাড়ার সকলের সঙ্গে বিলের খুব ভাব। বাড়ির চাকরদের মধ্যে সহিসের সঙ্গে তার বেশি বন্ধুত্ব। সহিসের কাছে বসে অনেক গল্প গুজব করত। একদিন তার বাবা জিজ্ঞাসা করলেন, বিলে তুই বড় হয়ে কি হবি বল দেখি? তৎক্ষণাৎ বিলের উত্তর, সহিস কিংবা কোচায়ন। তেজি ঘোড়াগুলোকে সে কেমন জব্দ করে রাখে, ভারী মজা। বিলের বাবা পরে তাকে একটি সুন্দর টাট্টু ঘোড়া কিনে দিয়েছিলেন। রোজ সন্ধ্যায় ঘোড়ায় চড়ে বেড়াতে যাওয়া তার একটা শখ ছিল। এছাড়াও লাঠি খেলা, নৌকা চালানো, সাঁতার, কুস্তি ও অন্যান্য ব্যায়ামেও বিলে খুব দক্ষ ছিল। এছাড়াও সে গান বাজনাও শিখত। দুষ্টুমি করলেও বিলে কিন্তু সব সময় সত্য কথা বলতো, কাউকে ভয় করতো না। স্কুলে একদিন শিক্ষক ভূগোল পড়াচ্ছিলেন। পাঠে ভুল হয়েছে মনে করে অযথা তিনি বিলেকে শাস্তি দেন। প্রতিবাদে বিলে বারবার বলতে থাকে, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। ওতে শিক্ষক আরও রেগে গেলেন। নির্দয়ভাবে তিনি বেত দিয়ে বিলেকে মারতে থাকেন। বিলে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে মাকে সব ঘটনা বলল। তখন মা স্নেহে বললেন, বাছা, তোমার যদি ভুল হয়ে না থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তুমি সত্য কখনো ছাড়বে না। পরে অবশ্য ওই শিক্ষক নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং নিজের দোষ স্বীকারও করেছিলেন। আরও একবার ক্লাসে বিলে অন্য ছেলেদের সাথে গল্প করছে। ফিসফিস শব্দে বিরক্ত হয়ে মাস্টার মশাই হঠাৎ ছেলেদের পাঠের কথা জিজ্ঞাসা করতে থাকেন। কেউ উত্তর দিতে পারল না, কিন্তু বিলে ছিল অসাধারণ শক্তি। গল্প করছে আবার পাঠও শুনছে। যাই তাকে জিজ্ঞাসা করা হলো, সে তক্ষুনি যথাযথ উত্তর দিল। মাস্টার মশাই তখন জানতে চাইলেন পাঠের সময় কে কথা কইছিল। সকলে বিলেকে দেখালো, কিন্তু মাস্টার মশাই বিশ্বাস করতে পারলেন না। তাই বিলে বাদে বাকি সকলকে দাঁড়িয়ে থাকতে বললেন। সঙ্গে সঙ্গে বিলেও দাঁড়ালো। মাস্টার মশাই বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। সে বলল, না, আমাকেও দাঁড়াতে হবে, কেননা আমিও তো কথা বলছিলাম। মাস্টার মশাই তো অবাক। খেলাধুলার প্রতি বিলের সাংঘাতিক আকর্ষণ। খেলা সাথী পেলেই সবকিছু ভুলে যেত সে। জলখাবারের পয়সা জমিয়ে হয় মার্বেল কিংবা নতুন ব্যাট বা বল কিনত। ক্রিকেটে সে বেশ দক্ষ ছিল। ছোটাছুটি, হুটোপাটি, লাফালাফি, ঘুষোঘুষি এইসব খেলা তার বেশি প্রিয়। সব সঙ্গীরা তাকেই দলের নেতা বলে মেনে নিত। পাড়ায় ছিল মস্ত একটা চাপা ফুলের গাছ। বিলে প্রায়ই বন্ধুদের নিয়ে ওই গাছের ডালে পা বেঁধে হাত ছেড়ে মাথা নিচু করে দোল খেত। একদিন বিলে তার সব বন্ধুদের নিয়ে গাছের ডালে ডালে খুব দাপাদাপি করছে। তাই দেখে বাড়ির বুড়ো কর্তা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। ছেলেদের তিনি নিষেধ করে বললেন, ওই গাছটায় চড়া ঠিক নয়। বিলেও ছাড়বার পাত্র নয়। গাছ থেকে নেমে এসে জিজ্ঞাসা করলো, কেন? ওই গাছটায় চড়লে কি হয়? ভয় দেখানোর জন্য বৃদ্ধ বললেন, ও গাছে একটা ব্রহ্মদত্তি আছে, তার ভয়ানক চেহারা, আর যারা ও গাছে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। বৃদ্ধ চলে গেলে বিলে আবার ওই গাছে চড়তে গেল। তখন সঙ্গীরা বললে, না ভাই, অমন কাজ করিসনি, তাহলে সে তোর ঘাড় মটকাবে। বিলে হেসে বলল, একজন একটা কথা বলে গেল আর অমনি তা বিশ্বাস করতে হবে? যদি ওই ব্রহ্মদত্তির কথা সত্যি হতো তাহলে অনেকক্ষণ আগেই আমার ঘাড় মটকে যাওয়া উচিত ছিল। বিলের খুব উপস্থিত বুদ্ধি। বিপদের সময়েও মাথা ঠান্ডা রেখে নিজের কর্তব্যটুকু করে যেত, একদম ঘাবড়াতো না। বিলে নিয়মিতভাবে ব্যায়াম শেখার জন্য বাড়ির কাছে এক আখড়ায় যেত। একবার বিলে ও তার বন্ধুরা মিলে একটা ট্র্যাপিজ খাটানোর ব্যবস্থা করছিল।
খুঁটিটা ভীষণ ভারী, অনেকক্ষণ চেষ্টা করেও কিছুতেই তুলতে পারছে না। মজা দেখতে লোকের ভিড় জমে গেল। ভিড়ের মধ্যে একজন ইংরেজ নাবিক। ছেলেরা পারছে না দেখে তিনি সাহায্য করতে এগিয়ে এলেন। খুঁটিটা বেশ ধীরে ধীরে উপরে উঠতে লাগলো, কিন্তু হঠাৎ দড়ি ছিঁড়ে খুঁটিটা পড়ে গেল। নাবিকের কপালে জোর আঘাত লাগলো, অজ্ঞান হয়ে পড়ে রইলেন, আর কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। একই দুর্ঘটনা, তাতে আবার ইংরেজ নাবিক। পুলিশের ভয়ে সকলে গা ঢাকা দিল, কিন্তু বিলে ও তার দু একজন বন্ধু পালালো না। রক্ত পরিষ্কার করে নিজেদের কাপড় ছিঁড়ে পট্টি বাঁধল। তারপর নাবিকের মুখে জলের ঝাপটা ও হাওয়া করতে লাগলো। কিছুক্ষণ পরে নাবিকের সংজ্ঞা এলো। তখন সকলে ধরাধরি করে কাছাকাছি ট্রেনিং একাডেমি স্কুলে নিয়ে গেল। তারপর ডাক্তার ডেকে আনলো, চিকিৎসার ব্যবস্থা হলো। কয়েকদিন সেবা যত্নের পর ইংরেজ নাবিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তো বন্ধুরা, বিবেকানন্দের ছেলেবেলার গল্প আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।